হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি একটা ইলিশ মাছের একটা খুব সাধারণ তাড়াতাড়ি হয়ে যায় মাছটা, খুব রান্না একটু অন্য ধরনের রান্না, এই রেসিপিটা নিয়ে এসেছি। এই রেসিপিটা মূলত আমি শিখেছি আমার এক জেঠিমার কাছ থেকে, পাড়াতুতো জেঠিমার কাছ থেকে। উনি পাবনা জেলার লোক, বাংলাদেশ পাবনা জেলার লোক, কিন্তু কর্মসূত্রে উনি অনেক দিন আসামে ছিলেন। তা ওনার কাছ থেকে আমি এই মাছের রেসিপিটা শিখেছি। চলে যাচ্ছি পরের স্টেপে। চলো, এটা আমি রান্না করব সর্ষের তেল দিয়ে। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম করে ফালি করে করে দেব। এই মাছে কিন্তু আর অন্য কোনো লঙ্কার ব্যবহার হবে না, পুরোটাই এই কাঁচা লঙ্কা ফালি করে যা হবে তাই। এবার আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এই কাঁচা লঙ্কাটাকে আমার একটু ভালো করে ভেজে নিতে হবে। আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমি ভালো করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। এবার এই লঙ্কাটা ভাজা ভাজা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমার যে পরিমাণ মাছ সেই পরিমাণে আমি এই 3 চামচ দিলাম পেঁয়াজ বাটা। আপনারা মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা। এটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের রান্না হয়, কিন্তু খুব ভালো হয় খেতে। আমরা সাধারণত ইলিশ মাছটা পেঁয়াজ রসুন দিয়ে খাই না, সর্ষে বাটা এমনি বা নর্মাল ঝোল বিভিন্ন রকমের খাই, কিন্তু এটা সাধারণত আমরা খাই না। তা আমি যখন জেঠিমার সঙ্গে কথা বলছিলাম, জেঠিমা বললো এইভাবে সে রান্নাটা আজকে করেছে সেদিনকে। তা আমি রেসিপিটা তার কাছ থেকে শুনে নিয়েছিলাম, শুনিয়ে তার মতন করে করছি। দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম আদা বাটা। এটা মানে কষানোই থাকবে, কষতে কষতেই যা রান্না সব এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। দেব হলুদ, দিয়ে এটাকে আর একটু ভালো করে হালকা আঁচে কষিয়ে নেব। এবারে এর মধ্যে এই ছোটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আচ্ছা, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বা 1 চামচ টক দই। এই টক দইটা কিন্তু আমার অ্যাডিশান, জেঠিমা কিন্তু টক দই দিয়ে রান্না করেননি। আপনারা ইচ্ছা করলে টক দইটা স্কিপ করে যেতে পারেন। যদি মনে করেন টক দই দেবেন না, স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। ডাইরেক্ট মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে নুন হলুদ আমি কিচ্ছু মাখাবো না। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো। ঢাকনা চাপা দেওয়ার কোনো দরকার নেই, কেননা ইলিশ মাছ তো একটু নরম মাছ, হয়ে যাবে। মশলা কষাতে কষাতে মাছটা তৈরি হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তবে মাছটা কাঁচা দিয়েছে তো বেশি নাড়াচাড়া না করাটাই ভালো, কেন মাছ ভেঙে যেতে পারে। তার ইলিশ মাছ খুব নরম মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, এইগুলো খুব নরম মাছ। আচ্ছা, এরপরে আমি এর সাথে দিয়ে দেবো
আমি আরেকটা মাছটা উল্টে দিই, তারপরে পরের ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করছি। হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। আমি কোনোদিন নদীতে ইলিশ মাছ ধরা দেখিনি, খুব ইচ্ছা যে মাঝি ভাইরা ইলিশ মাছ নিয়ে এসে দাঁড়াবে, আমি সেখান থেকে ইলিশ মাছ নেব। জানি না হবে কি না, সেই ইচ্ছা পূরণ। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানে নিয়েছি নারকেলের দুধ। এই নারকেলের দুধ আমি পুরোটাই দিয়ে দেবো এখানে। আর কোনো জল এখানে ব্যবহার হবে না, এই নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা হবে। এবারে আমি স্টিমটা বাড়িয়ে দেব, দিয়ে এটা আমি কিছুক্ষণ 2-3 মিনিট হতে দেব। এরপর নামানোর আগে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো 2 দিলাম গোটা কাঁচা লঙ্কা, আর 2 আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আর যদি খুব ঝাল আপনারা না খান, তাহলে নামানোর আগে আস্ত কাঁচা লঙ্কাটাই দিয়ে দেবেন। ব্যাস, এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো, রেখে সার্ভ করব পাবনা ইলিশ।